আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ও অভিনন্দন। ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিও দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। সকাল থেকে এত পরিমাণে গরম পড়েছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে। চারিদিকটা যেন খুব দুম মেরে আছে, আর অনেক এতটা গরম, ইচ্ছেই করছে না যে কিছু কাজ করি। তারপরেও আর কি করার, কাজ তো করতেই হবে, কাজ তো আর থেমে থাকবে না। সকালবেলা ঘুম থেকে উঠে ছাগলকে খেতে দিলাম, আবার অন্যান্য কাজগুলো করে ফেললাম, সেগুলো আর আপনাদেরকে ভিডিওতে দেখাইনি। তো ভাবছি সকালবেলা থেকে যে আজকে দুপুরবেলা কি রান্না করব, ঠান্ডা কিছু খাওয়া যায় নাকি, যেগুলো খেলে গরমটা একটু কম লাগবে। আর এখন তো অতিরিক্ত গরম, এজন্য কম মশলায় খাবার খাওয়ার একটু চেষ্টা করব, কারণ গরমে বেশি মশলা দিয়ে খাবার খেলে শরীরটা এমনি অসুস্থ হয়ে পড়বে। তো গাছে দেখলাম, ভাবলাম যে পেঁপে রান্না করব। আমাদের গাছে কিন্তু অনেকগুলো পেঁপে ধরেছে, আপনারা দেখলেন হয়তো বা ভিডিওতে দেখালাম। তো পেঁপে রান্না করব ভেবে আবার দেখছি আমাদের বাড়িতে কেউ আবার পেঁপে সেরকমটা খেতে চায় না। তো কি আর করব, দেখি গাছে টমেটো আছে নাকি। তো এসে দেখি কাঁচা কাঁচা টমেটো আছে, যেগুলো রান্নার উপযোগী নয়। আর ওই ফাঁকে দুইটা টমেটো ধরে আছে, পেকেই গেছে একদম, কিন্তু নষ্ট হয়নি, রান্না করা যাবে। দুইটা টমেটো দিয়ে তরকারি রান্না করব ভাবছি। আর কি রান্না করব বাড়িতে যেয়ে দেখি। তো আল্লাহর কি নিয়ামত দেখুন, একটা গাছ থেকে কিন্তু আমরা অনেকগুলো টমেটো খেয়েছি, অনেক দিন ধরেই কিন্তু টমেটো খাচ্ছি। আর এতটা তার একটা গাছে এত পরিমাণ টমেটো ধরেছিল, আপনারা দেখছেন মনে হয় এর আগে, অনেক দিন আগ থেকে কিন্তু এই টমেটোগুলো আমরা খাচ্ছি। তো এখন আর বেশি নাই, গাছটা একটু বয়স হয়ে গেছে, তো কয়েকটা কয়েকটা করে ধরে আছে, যেগুলো একদম জ্বালা জ্বালা। তো এখন বাড়িতে যেয়ে দেখবো আর কি রান্না করা যায়। বাড়িতে এসে ফ্রিজ খুলে আগে মাছ বের করে ভিজাতে দিলাম, কারণ বরফ মাছ একটু গলতে দেরি হবে তাই। তো আমাদের ফ্রিজটাতে এত পরিমাণ সমস্যা হয়েছে, পরিষ্কার করতে না করতে 7-8 দিন না হতে ফ্রিজ আবার হয়ে যায়। ফ্রিজটা মেকানিককে দেখাও ঠিক করা যাচ্ছে না, প্রায় বরফ জমা হয়। এই ফ্রিজটা মনে হয় বেশি দিন টিকবে না, আর অনেক আগের ফ্রিজ এটা। তো ফ্রিজে ছোট মাছ, বড় মাছ, অনেক ধরনের মাছ আছে। তো বাহির করে করে দেখছি কোন মাছটা বের করে রান্না করা যায়, ভেবে পাচ্ছি না কোনটা রান্না করব আর কোনটা করব না। কোন মাছটা খেতে ভালো লাগবে রান্না করলে। গরমের সময় তরকারি যতই ভালো করে রান্না করি, ইচ্ছে করে না ভাত খেতে অনেক গরমে। শীতের সময় যতটা শান্তি খেয়ে, গরমের সময় কিন্তু আমার কাছে মনে হয় অতটা শান্তি পাই না। তো কিসের মাছ বের করব ভেবে ভেবে না পেয়ে ভাবলাম যে কালকে যে মাছটা নিয়ে আসছিল ওই মাছটাই রান্না করি, তাহলে মাছটা একটু টাটকা টাটকাও থাকবে। একদিনের মাছ তো আর ফ্রিজের অতটা তেমন একটা ফ্রিজে রাখা মাছ একটা দেখবেন গন্ধ লাগে, যতই ভেজে ভালোভাবে রান্না করেন তারপরে একটু যেন গন্ধ গন্ধ লাগে। তো ওই গন্ধ ভাবটা থাকবে না নি বলে কালকের যে মাছটা রাখছিলাম ওই মাছটাই বের করে রান্না করব বলে ভিজাতে দিলাম। তো বাড়িতে এসে দেখি কিছু কিছু কাঁচা তরকারিগুলো পচে গেছে, ঈদের সিজন গেল আর বাড়িতে মেহমান ছিল, এইগুলো তরকারি রান্না করে তাদেরকে খাওয়াইনি। তো এই তরকারিগুলো রান্না করাও পড়েনি। তো দেখছি কিছু কিছু তরকারি অনেকটা পচে গেছে। ভাবছি এই যে এখানে একটা টমেটো আছে, টমেটোটা ভালো আছে, যাক ভালোই হলো, দুইটা টমেটো গাছ থেকে ফেললাম, আর একটা তিনটা দিয়ে ভালোভাবে আমার তরকারিটা হয়ে যাবে। তো এই তরই রান্না করব ভাবছি। তরই কিন্তু পানি জাতীয় খাবার, আর এটা গরমের সময় তেমন একটা খারাপ লাগে না, ভালোই লাগে একটু কম মশলা আর কম ঝাল দিয়ে রান্না করলে। আর এই দেখে দেখছেন কচি একটা লাউ, এর লাউটাও রান্না করব। লাউটাও কিন্তু গরমের মধ্যে খেতে অনেক ভালো লাগে, যদি একটু ঝাল কম করে দেন তাহলে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ কেটে বেছে নিয়ে রান্নার জন্য চলে আসলাম। এখন প্রায় 11টা বাজে। তো রান্না করতে করতে তো দুপুর হয়ে যাবে। তো রান্না করব, আমি তো মাখিয়ে তরকারি রান্না করি, আর এই তরকারিগুলো মাখিয়ে রান্না করব। তো তরকারিগুলো ঢেলে নেব কড়াইতে। আলহামদুলিল্লাহ পরিমাপ অনুযায়ী মশলা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে মাখানো তরকারি কিন্তু আপনি যত বেশি মাখবেন ততই খেতে মজা লাগবে। হাতে মাখানো তরকারি খুব বেশি সময় ধরে মাখা প্রয়োজন, কারণ এটা স্বাদটা বাড়িয়ে দেয় দ্বিগুণ। আলহামদুলিল্লাহ লাউয়ের তরকারি আর তরের তরকারি রান্না করা হয়ে গেছে। এখানে এখন টমেটো দিয়ে তরকারি রান্না করব। আর এদিকে দেখেন মাটির হাঁড়িতে আমি ভাত বসিয়েছি। মাটির হাঁড়িতে কোন জেলার মানুষ ভাত খান কমেন্টে অবশ্যই জানাবেন। মাটির হাঁড়ির ভাত শরীরের জন্য যতটা উপকারী ততটাই স্বাদ। আপনারা কখনো খেয়ে দেখেছেন নাকি? এত পরিমাণে স্বাদ মাটির হাঁড়ির তরকারি ভাত। আর মাটির হাঁড়ির ভাত খেলে মানুষ সুস্থও থাকে। গবেষণা থেকে পাওয়া গেছে মাটির হাঁড়ির ভাতে কোনো রোগ বালাই থাকে না। তো এখানে আমি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে কিছুক্ষণ পরে টমেটো দিয়ে টমেটো কিন্তু ভালোভাবে কষিয়ে নেব।
একদম ভালোভাবে কষিয়ে নেব, যাতে মনে হয় টমেটোই দিইনি, মানে টমেটো যেন মশলার মতো একদম ভুনা হয়ে যায়, সেইভাবে করে আজকের মাছটা ভুনা করব। আলহামদুলিল্লাহ তরকারি হয়ে গেছে। তো দেখুন এখানে তরকারিগুলো কিন্তু কম মশলা দিয়ে রান্না করলেও অনেকটা সুন্দর দেখাচ্ছে, খেতেও মনে হয় অনেকটা মজা হবে। তো এখন গোসল করে তারপরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ গোসল করে চলে এলাম। এখন দেখি কেমন হয়েছে মাটির হাঁড়ির ভাত আর তরকারি। তো আপনাদেরকে জানাবো, অবশ্যই সত্যিটাই জানাবো। আলহামদুলিল্লাহ প্রথমে নিয়ে নিলাম মাছের তরকারি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই তরকারিটা খুবই ভালো লাগলো আমার খেতে, আর মনেই হচ্ছে না যে ফ্রিজে রাখছিলাম এই মাছটা, কারণ টমেটোর সাথে হালকা হালকা টক, খুবই মজা লাগলো খেতে আলহামদুলিল্লাহ। আর ঝাল লবণ একদম পারফেক্ট হয়েছে, যেমনটা আমি খেতে চাইছিলাম। এখন দেখি লাউটা কেমন হয়েছে, এটাও আপনাদেরকে জানাবো। তো লাউয়ের তরকারিটাও বেশ মজা হয়েছে খেতে, শুধুমাত্র তরকারিটা একটু মাত্র লবণ একটু বেশি হয়েছে, সেটা অতটা আমার খেতে ভালো লাগেনি। কিন্তু লাউয়ের তরকারি আর মাছের তরকারিটা খুব ভালো লেগেছে খেতে। এই গরমে এভাবে আপনারা তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খেতেও মজা লাগবে, আবার শান্তি মনে হবে, ফ্রেশ মনে হবে নিজেকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।